আজ আমাকে কথা বলতেই হবে। এখন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লাশের গাড়িতে জুতা নিক্ষেপ করা হয়েছিল, তখন এই সুশীলরা কোথায় ছিল? যখন আমাদের হিন্দু সম্প্রদায়ের বিশ্বজিৎকে দিনে দুপুরে হত্যা করা হয়েছিল, তখন এই সুশীলরা কোথায় ছিল? যখন ভিন্ন মত দমনে আমার দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে পিলখানায় হত্যা করা হয়েছিল, শাপলা চত্বরে হত্যা করা হয়েছিল, মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তাও কেমন মিথ্যা ট্রাইব্যুনাল? ৭৩-এর জন্ম নেয়া লোকের কাছ থেকে ৭১-এর মানবতা বিরোধীর সাক্ষী গ্রহণ করে রায় দেওয়া হয়েছিল। তখন এই সুশীলরা কোথায় ছিল? যখন আমার হিন্দু ভাই সুখরঞ্জন বালি আর ইলিয়াস আলীদেরকে খুন ঘুম করে আদিবাসী ভাই মাইকেল চাকমাকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল, তখন এই সুশীলরা কোথায় ছিল? যখন হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালিয়ে রাস্তাঘাটে বাসাবাড়িতে ছাত্র শিশু পথচারীদেরকে হত্যা করে হাসপাতালে শত শত গুলিবিদ্ধ ছাত্র শিশুদেরকে দেখতে না গিয়ে, সন্তান হারানো পিতামাতাকে সান্ত্বনা দিতে না গিয়ে ক্যামেরা আর টিস্যু নিয়ে মেট্রো রেলে গিয়ে কান্না করেছিল, তখন এই সুশীলরা কোথায় ছিল? নাটক কম করো প্রিয়। যখন খুন গুম আর রিমান্ডের নামে আমার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদেরকে ঝুলিয়ে পিটানো হয়েছিল, তখন এই সুশীলরা কোথায় ছিল? এই সমস্ত সুশীলদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে দুটি চোখ দান করুন, যেন তারা সবার রক্তের মূল্য বুঝতে পারে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের মানুষের রক্তের মূল্যের ব্যবধান নাই, সব ধর্মের মানুষের রক্তের মূল্য এক। আজকে আপনারা যারা আলসার কালসার আর কুশীল হয়ে বিভিন্ন ইস্যু আর দাবির ঝুলে নিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছেন, মনে রাখবেন তারা খুন গুম আর বেআইনি ভাবে ফাঁসি দেয়া মানুষদের আত্মনাদে ক্ষমতাচ্যুত হয়েছে। তারা আবরার, ফাহাদ, আবু সাইদ, মুগ্ধ এবং বুলেট বিদ্ধ শিশুদের আত্মনাদে ক্ষমতাচ্যুত হয়েছে। তোমরা পিলখানা, শাপলা চত্বর, ছাত্র শিশু আর আলেমদের রক্তের অভিশাপে ধ্বংস হয়েছ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, তাহলে এমন গাঢ় কালো আমাবর্ষার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। প্রিয় বন্ধুগণ, আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে না পারায় সেই অন্ধকার গাঢ় কালো আমাবর্ষার রাত 15 বছর লম্বা হয়েছিল। এরপরে তিনি বলেছিলেন, লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সময় আসবে একদিন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে স্বৈরাচার এবং তার সাঙ্গুপাঙ্গুরা। আমাদের ছাত্ররা ক্ষমতায় যেতে চায়নি, তারা চেয়েছিল এদেশের মানুষের অধিকার, কিন্তু তারা এই ছাত্রদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে গুলি করে হত্যা করেছে। তাদের খাবারে লবণ কম হইলেও বলতো এটি জামাত শিবিরের ষড়যন্ত্র। আমি বলি আমার ভাষায়, সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পিছনের দিকে, যত সামনে এগোতে চায় তত পিছনে চলে যায়। बर्बादे गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हार शार में उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या हो। ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। গত 15 বছরে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যা তারা খেয়ে শেষ করে নাই। প্রিয় বন্ধুগণ, আপনারা কি আবার সেই গাঢ় কালো 15 বছরের আমাবর্ষার রাতে ফিরে যেতে চান? তাহলে যতবারই তারা বিভিন্ন ইস্যু নিয়ে ঘুরে ফিরে আলসার কালসার দাবির ঝুলি কুশীল আর প্রার্থী হয়ে ফিরে আসবে, ততবারই সক্ষমভাবে মোকাবেলা করতে হবে। তা না হলে আবার পিলখানা, শাপলা চত্বর, আবু সাইদ, মুগ্ধ
এবং শিশুদেরকে হারিয়ে 15-30 বছর আয়না ঘরে থাকতে হবে। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ। বাংলাদেশ সেনাবাহিনী ও ছাত্র সমাজ জিন্দাবাদ।